আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে মোহামেন সেতু ব্লগে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল রান্নাবাড়া। আজকে আপডেট, তাই ভাবলাম একটু স্পেশাল খাবার দাবার খাই। এর জন্য এখানে রান্না করা হয়েছে আজকে চাইনিজের সবজি। এই চাইনিজের সবজিটা বাসায় রান্না করা হয়েছে। এই সবজিতে বটবটি আর কিছু সবজি ব্যবহার করা হয়েছে। সব ধরনের সবজি বাসায় নেই বলে খুব সামান্য সবজি দিয়েই এই সবজিটা তৈরি করা হয়েছে। আর এখানে মুরগির মাংস হালকা হালকা করে ঝোল করা হয়েছে আলু দিয়ে। আজকে মুরগির মাংসটা ভেজে নেওয়া হয়েছে। মুরগির মাংস ভেজে নিলে আলাদা একটা স্বাদ হয়। মাঝে মাঝে আমরা এভাবে মুরগির মাংস ভেজে রান্না করে খাই। আর এই মুরগির মাংসের ভিতরে টমেটো ব্যবহার করা হয়েছে। মিডিয়াম ঝাল দিয়ে রান্না করা হয়েছে। আমরা বেশি ঝাল খাই না বলে এভাবে আজকে মুরগির মাংসটা রান্না করা হয়েছে। আর এখানে ফ্রাইড রাইস রান্না করা হয়েছে। ফ্রাইড রাইসের ভিতরে ডিম এবং বটবটি দেওয়া হয়েছে। ফ্রাইড রাইসটা হটপটে রাখা হয়েছে গরম রাখার জন্য। আর এখানে আম্মু কাঁচা আম দিয়ে আমের মোরব্বা তৈরি করেছে। আমরা প্রত্যেক বছরই কাঁচা আম উঠলে আমের মোরব্বা তৈরি করি। আমের মোরব্বাটা আম্মুর হাতে বেশ ভালো হয়, আমার খেতে খুবই ভালো লাগে। এই মোরব্বাটা ভুনা খিচুড়ির সঙ্গে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বাসায় এভাবে মোরব্বা তৈরি করেন কিংবা আচার তৈরি করেন, তা আমাদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে কিংবা আইটেম নিয়ে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।